মাত্র কয়েক ম্যাচ খেলে IL T20 লিগে নিজের আধিপত্য দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। অভিষেক আসর হলেও বোলিং দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি তার প্রথম IL T20। অভিজ্ঞতা, নিয়ন্ত্রণ আর বৈচিত্র্যের মিশনে তিনি ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন। যেখানে অনেক তারকা ক্রিকেটার বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েও নিজেদের প্রভাব ফেলতে পারেনি, সেখানে মাত্র 5 ম্যাচ খেলে আলোচনার শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশে এই বাঁহাতি পেসার। স্যাম কারান, ডেভিড উইলির মতো বিশ্বমানের অলরাউন্ডারদের নামও আজ মুস্তাফিজের পারফরমেন্সের কাছে চাপা পড়ে যাচ্ছে। ডেভিড উইলি এক ওভারে হ্যাট্রিক করে টুর্নামেন্টের নজর কেড়েছিলেন ঠিকই, কিন্তু ধারাবাহিকতায় মুস্তাফিজ যেভাবে ম্যাচের পর ম্যাচ প্রভাব ফেলেছেন তা তাকে আলাদা করে চিনিয়েছে পুরো আসর জুড়ে। IL T20 লিগে দুবাই ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচেই শক্তিশালী জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তিনি। 4 ওভারে মাত্র 26 রান দিয়ে তুলে নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন এই কাটার মাস্টার। সেই ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রেখে শিকার করেন 2টি উইকেট। মাঝের 2টি ম্যাচে একটি করে উইকেট নিয়ে দলের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ ম্যাচে MI এমিরেটসের বিপক্ষে মুস্তাফিজ ছিলেন আরো ভয়ঙ্কর। 3টি উইকেট নিয়ে কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এই পারফরমেন্সের পর টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় জায়গা করে নেন বাংলাদেশের এই পেসার। বর্তমানে 5 ম্যাচে 9টি উইকেট নিয়ে তিনি রয়েছেন তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায়, যেখানে তার চেয়ে উপরে থাকা বোলারদের খেলতে হয়েছে আরো বেশি ম্যাচ। 2 ম্যাচ কম খেলেও রশিদ খান, ডেভিড উইলি, স্যাম কারানদের পিছনে ফেলেছেন মুস্তাফিজ। কমপক্ষে 18 ওভার বল করা বোলারদের মধ্যে তার ইকোনমি রেট টুর্নামেন্টের সেরাদের একটি। পেসারদের মধ্যে তার বোলিং স্ট্রাইক রেট এই মুহূর্তে সেরাদের পর্যায়ে রয়েছে। এই পরিসংখ্যানে প্রমাণ করে কতটা নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিং করেছেন তিনি। 2025 সাল T20 ফরম্যাটে মুস্তাফিজুর রহমানের জন্য ব্যস্ত কিন্তু সফল একটি বছর ছিল। জাতীয় দল হোক কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই বল হাতে ছিলেন ধারাবাহিক। এই ধারাবাহিক সাফল্যের ফলে প্রথমবার IL T20 লিগে খেলার সুযোগ পান তিনি। আর সুযোগ পেয়েও সেটাকে যে কতটা কাজে লাগাচ্ছেন তা প্রতিটা ম্যাচেই চোখে পড়ছে ক্রিকেট বিশ্লেষকদের। ব্যাটসম্যানের আগে থেকে চাপে থাকেন মুস্তাফিজুর রহমানের কাটার আর স্লোয়ার নিয়ে। এই অসাধারণ পারফরমেন্সের মাঝে এসেছে আরো একটি বড় সুখবর। 2026 সালে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। 9,20,00,000 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকারও বেশি। এই বিপুল অঙ্কের বিনিময়ে তাকে দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। IPL তো বটেই, সব ফ্রাঞ্চাইজি লিগ মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটার হিসেবে এটি সবচেয়ে বড় পারিশ্রমিক। এই চুক্তি প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের মূল্য কতটা। বিশ্ব ক্রিকেট তাকে এখন কেবল একজন বোলার হিসেবে নয়, বরং ম্যাচ উইনার হিসেবেই বিবেচনা করছে। IL T20 লিগে তার বর্তমান পারফরমেন্স সেই সময় আরো বাড়িয়ে দিয়েছে। অভিষেক মৌসুমে যেভাবে তিনি সেরা বোলারদের কাতারে ঢুকে পড়ছেন তা বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো গর্বের বিষয়। কাটার মাস্টার নামটা যে কেবল তার ডাকনাম নয়, তা প্রমাণ করে যাচ্ছেন আবারও মুস্তাফিজুর রহমান। প্রতিটি ম্যাচে তার বল মানেই প্রতিপক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ। এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন তাহলে IL T20 লিগের শেষের দিকে মুস্তাফিজুর রহমানের নাম থাকবে টুর্নামেন্টের সেরাদের একেবারে সামনের সারিতে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন পারফরমেন্স নিঃসন্দেহে আশার বার্তা। আর বিশ্ব ক্রিকেটে লাল সবুজের প্রতিনিধি হিসেবে মুস্তাফিজুর রহমান যে এখন এক অনন্য নাম, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।